শরীয়তের কোন ইসলামের একটা মাসআলা যদি শিখতে পারেন 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো মাসআলা যদি শিখতে পারেন কোন এক বিষয় 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। বরকতের মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস। আতরের দোকানে গেলে আতরের কিনা যায়, সুযোগ আছে কিনা, টাকা নাই, তাহলে আপনি একটু ঘেরান পাবেন, কি ঠিক না? ঠিক আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের মজলিসে গেলে আল্লাহকে কিনে ফেলবেন। যদি আল্লাহরে একান্ত কিনতেই না পারেন, তারপরও আল্লাহর কুদরতের ঘেরানটা পাবেন, জান্নাতের ঘেরান নাকে আসবে। যতক্ষণ বসে থাকবেন অনবরত নেক লেখা হবে, একটা গুনাহ কারো লেখা হবে না। কত আল্লাহ কত দয়াময়, একজনকে মাফ করবেন তো সবার গুনাহ মাফ। ধানের সাথে চিটা কেউ বাইসা রেখে যায়? একই দামে চিটা যেমন বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ যাকে কবুল করবেন, যারা অনেকে আসছে এরা তো ওয়াজের নিয়তে আসে নাই, কেউ আসছে বক্তা দেখবে কেমন, কেউ দেখবে বয়ান কেমন, বিভিন্ন ভাবে। আল্লাহ কয় যেহেতু এক মজলিসে আসছে, আমি দয়াময় মালিক, একজনের উপরে দয়া করব আর একজনকে করব না, এটা হয় না। আমি একজনের বরকতেই আমি সবাইকেই মাফ করে দেব। এত বরকতের মজলিস। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানান নাই, আগুনের সৃষ্টি জিনকে শ্রেষ্ঠত্ব দেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? বলেন স্থায়ী। এই সিদ্ধান্তর বিরোধিতা করেছিল কে? জানা আছে আপনাদের? ইবলিস। আল্লাহ বলছিলেন মানুষ শ্রেষ্ঠ, ইবলিস কয় আমি শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না।